হ্রিং ক্লিং, ওম হ্রিং ক্লিং, ওম হ্রিং ক্লিং, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। শ্রাবণ মাস পড়ে গেছে, আর এই শ্রাবণ মাসে মহাদেবের বিশেষ কিছু সহজ আধ্যাত্মিক উপায় যদি আপনি মেনে চলেন, যদি আপনি পালন করেন, তাহলে আপনার জীবন থেকে সমস্ত রকম বাধা বিঘ্ন তো দূর হয়ে যাবে। জীবনে আসবে প্রশান্তি, জীবনে আসবে সমৃদ্ধি। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও এর থেকে কিছু না কিছু সুফল পায়। হ্যাঁ, আমি রেইকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, ICIT সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার, USA। বন্ধুরা, শ্রাবণ মাস পড়েই গেছে, আর এই শ্রাবণ মাসে আমরা এমন কিছু উপায় অবলম্বন করতে পারি, এত সহজ সহজ উপায়, যে উপায়গুলো শুধুমাত্র সোমবার যদি আপনি পালন করতে পারেন, স্নান করে উঠে বিশুদ্ধ মনে শুদ্ধ পোশাক পরে, তাহলে কিন্তু খুব সহজেই সারা বছর আপনি থাকতে পারেন ভালো। সনাতন ধর্মে এই শ্রাবণ মাসকে মহাদেবের খুব প্রিয় মাস বলে মনে করা হয়। এই সময় অনেক ভক্তগণ উপবাস থেকে জপ, পুজো, দান ধ্যানের মাধ্যমে মহাদেবের অর্থাৎ শিবের আরাধনা করে থাকেন। আজ আমি আপনাদের সঙ্গে 5টি উপায় শেয়ার করব। এর মধ্যে যেটা যেটা আপনার পক্ষে সম্ভব হবে, এক বা একাধিক উপায় আপনি সেটাই পালন করতে পারেন, আর আপনার জীবনে বয়ে আনতে পারেন সুখ, শান্তি, সমৃদ্ধি। মনে শান্তি পাচ্ছেন না, জীবনে সব দিক থেকে বাধা বা বিঘ্নের মধ্যে রয়েছেন, তাহলে অবশ্যই এই মাসে প্রতিটা দিন 108 বার করে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করতে শুরু করুন। দেখুন কি দারুণ আপনার জীবনে সমৃদ্ধির বাতাবরণ তৈরি হয়, আপনার সমস্যাগুলো কেটে যায়। আর যখন আপনি এই মন্ত্র জপ করবেন, অবশ্যই সামনে 1 গ্লাস জল রাখবেন। মন্ত্র জপ হয়ে গেলে আপনি মহাদেবের কাছে আপনার মনের ইচ্ছা প্রার্থনা করবেন, তারপর ওই জল পান করবেন, ঘরে একটু ছড়িয়ে দেবেন। দেখুন সারা মাস এটা করে আপনার জীবনে পরিবর্তন হবে হবে হবেই। প্রত্যেকটা সোমবারই করুন যে উপায়টি এবার বলবো। এটি আপনাকে জীবনে সমৃদ্ধি তো এনে দেবেই, আপনাকে মানসিক শান্তি দেবে, আপনার কর্মে আগ্রহ দেবে, কর্মচঞ্চলতা বাড়াবে। কি করবেন? আপনি দুধ, দই, ঘি, মধু দিয়ে মহাদেবের এই দিনটিতে, এই মহা দিনটিতে সোমবার আপনি শিবলিঙ্গে অর্পণ করুন, তারপর গঙ্গা জল দিয়ে তা ধুয়ে দিন। তারপর অবশ্যই একটু চন্দন দিয়ে, সাদা চন্দন দিয়ে নিখুঁত বেলপাতা ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় 3 বার বা 11 বার বা 21 বার অথবা 108 বার জপ করে প্রণাম করে শিবলিঙ্গে অবশ্যই দিন, নিজের মনস্কামনা জানিয়ে। এই মাসটিতে আপনি অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের যে খাদ্য দান করতে পারবেন, সেই খাদ্য অবশ্যই দান করুন। এই মাসে আপনি অন্নদান, দুগ্ধদান অথবা জল দান, ফলমূল যা কিছু পারবেন আপনি অবশ্যই দান করুন। তা আপনার যেমন মানসিক শান্তির সহায়ক হবে, সেই সঙ্গে সঙ্গে সেই অসহায় মানুষগুলো কিছু আপনার থেকে অন্তত তাদের উদরপূর্তির জন্য তারা পাবে, আর আপনাদের বুক ভরে, মন ভরে আশীর্বাদ প্রদান করবেন। মহাদেব শিবশম্ভু, তিনি ধৈর্য, ত্যাগ এবং করুণার প্রতীক। অবশ্যই এই মাসটিতে আপনি ধৈর্য ধরে রাখুন, কাউকে কোনো কটু কথা বলবেন না, নেগেটিভ কথা কারোর সঙ্গে বলবেন না, রেগে যাবেন না, ক্রোধকে সংবরণ করুন সারাটা মাস। এটা আপনাকে মানসিক স্থিতিশীলতা দেবে, বাধা বিঘ্ন যেগুলো আছে তার থেকেও আপনাকে রক্ষা করবে। এবার বলবো পঞ্চম উপায়টি। একটি বেল, পাকা বেল হলে খুব ভালো হয়। পাকা বেল নিয়ে আপনি যে কোনো সোমবার যখন আপনি মহাদেবকে শিবলিঙ্গে জল অর্পণ করলেন, অবশ্যই একটি পাকা বেল কপালে ঠেকিয়ে ওং নমঃ শিবায় 3 বার জপ করে আপনার মনস্কামনা জানিয়ে আপনি ওই শিবলিঙ্গে অর্পণ করুন।
দেখুন আপনার যে ইচ্ছা আপনি জানিয়েছেন, যদি আপনি পবিত্র মনে কোনো সংশয় না রেখে, বিশ্বাস রেখে এই কাজটি করেন, দেখবেন আপনার সেই যে ইচ্ছা তাও পূর্ণ হয়ে যাবে। আরও একটি অতিরিক্ত কথা অবশ্যই বলবো, এই মাসটি রুদ্রাক্ষ ধারণের জন্য খুবই উপযুক্ত। যে কোনো সোমবার আপনি আপনার জন্ম তারিখ অনুযায়ী, মূলাঙ্ক অনুযায়ী আপনি যদি রুদ্রাক্ষ ধারণ করেন, তাহলে তা আপনাকে বহু বাধা বিঘ্ন থেকে যেমন রক্ষা করবে, আপনার জীবনে আসতে থাকা সমস্যাগুলোকে আগেই প্রতিহত করবে, আর জীবনকে করে দেবে ব্যালেন্স। এই রুদ্রাক্ষ যখন ধারণ করবেন, অবশ্যই স্নান করে শুদ্ধ পোশাক পরিহিত হয়ে ওই রুদ্রাক্ষকে অন্তত 4 থেকে 5 ঘন্টা আগে পঞ্চামৃত দিয়ে, অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং চিনি একসঙ্গে দিয়ে তার মধ্যে ডুবিয়ে রাখবেন। আরও বেশি যদি রাখেন আরও ভালো। এবং তারপর সেটাকে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আপনি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মহামন্ত্র কমপক্ষে 11 বার বা 21 বার বা 108 বার জপ করে আপনি ধারণ করতে পারেন। দারুণ রেজাল্ট অবশ্যই পাবেন। আপনার জীবনে বহু বাধা থেকে আপনি সুরক্ষিত থাকবেন। আপনাদের সারা মাস খুব ভালো কাটুক, সারা বছর খুব ভালো কাটুক। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।